প্রাইস অ্যাকশন ট্রেডিং এর প্রাণ। প্রাইস অ্যাকশন আপনাদের বইলা দেয় যে মার্কেট কই যাইতে পারে। প্রাইস অ্যাকশন শিখলে ট্রেডিং এ আপনার পিছে ঘুরে তাকাইতে হবে না। প্রাইস অ্যাকশন নিয়ে ফুল ডিটেলসে আমাদের একটা কোর্স আছে, প্লাস কোর্সের সাথে সাথে আপনারা কিন্তু একটা গ্রুপে জয়েন হতে পারবেন, গ্রুপে ডিসকাস করতে পারবেন। ওই গ্রুপে আপনার কোর্স রিলেটেড প্রত্যেকটা প্রবলেম লাইভে ক্লাস আকারে আমি সলভ করে দিব, এটা কখনো মিস দিবেন না আপনারা, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং গাইজ। অ্যান্ড এখন বাজে প্রায় 10টা 7। অ্যান্ড ইয়েস, আপনাদের অনেকেরই মেইন প্রবলেম কি, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করতে পারেন না, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারেন না। এই কারণে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি কিভাবে ট্রেড করি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে দেখানোর ট্রাই করব। এটা একটা ব্লগ হিসেবে এনজয় করতে পারেন, প্লাস একজন ট্রেডার হিসেবে কিভাবে অ্যাকচুয়ালি ট্রেড করা উচিত, এই জিনিসগুলো আসলে কিভাবে মেনটেন করা উচিত, এটা আপনারা অবজার্ভ করতে পারেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। সাথে ব্লগ করব, ট্রেড নিব, মানি ম্যানেজমেন্ট ফলো করব, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করব, বা একজন ট্রেডার হিসেবে কিভাবে আমি চলাফেরা এভরিথিং এই ব্লগে কভার দেওয়ার ট্রাই করবো। আজকে হচ্ছে ডে 1, আজকে থেকে আমি শুরু করতেছি। আজকে হচ্ছে মানডে, ঠিক আছে? সো আজকে থেকে একটা উইক শুরু। সো মানডে, এন্ড আমি আজকে $500 ডিপোজিট করবো আপনার সামনে। আমি ডিপোজিটটা করে ফেলি, এন্ড এই $500 আমি দেখবো যে 7 দিন আসলে কতটুক অ্যামাউন্ট আসলে গ্রো করা যায়, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ এ বিগিনার আপনারা যদি ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন, আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন, এন্ড আপনারা একটা অ্যামাউন্টে কিভাবে কি গ্রো করবেন বা কিভাবে ম্যানেজ করবেন, এভরিথিং এই ভিডিওতে আমরা দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি ডিপোজিট করে ফেলি। মানে আমি চাইলে আরো বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারতাম, আরো বেশি প্রফিট করে আপনাদের দেখাইতে পারবো, বাট অ্যাকচুয়ালি আমি কম অ্যামাউন্টে ট্রেড নিব, কম অ্যামাউন্টে ডিপোজিট করব, কারণ আমি চাই যে আপনারা দেখেন যে আসলে আপনারা যেটা অ্যাফোর্ড করতে পারেন ওই অ্যামাউন্টে যাতে আমি দেখাই, যাতে আপনারাও পারেন। মেন কথা হলো এটা। সো $500, ঠিক আছে? সো আমি টাইমটা, ঠিক আছে, অ্যান্ড এই জিনিসটা সুইচ করে ফেলবো। আমি ট্রেড নিব, ইনভেস্ট করবো পার্সেন্টেজে, পার ট্রেড একটা ফিক্সড পার্সেন্টেজে আমি ট্রেড করব। সো সেই পার্সেন্টেজটা হবে হচ্ছে 10%। বাট মেইন কথা হচ্ছে আমি একটু রিস্ক বেশি নিব, একটু হাই রিস্ক নিব, ঠিক আছে? কারণ আমার স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন। আমি পার ট্রেড 10% করে কি কারণে ট্রেড নিচ্ছি এর কারণ দেখাই। কারণ আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে $500, অ্যান্ড আমি পার ট্রেডে 10% করে ট্রেড নিব, অ্যান্ড ট্রেড অ্যামাউন্ট থাকবে হচ্ছে 10%, $50। অ্যান্ড আমার একটা জিনিস, ডে 1 দেখেন একদিনে আমি অনলি 3টা ট্রেড নিতে পারবো, 3টার বেশি ট্রেড আমি নিতে পারবো না, আই এম নট অ্যালাউড। এখানে যত এসএল লিখি বা টিপি লিখি, ঠিক আছে? আমার মেন স্টপ লসটা হচ্ছে এই 3টা লস, আমার টার্গেট হচ্ছে এই 3টা প্রফিট। 3টা প্রফিট বলতে 3টা প্রফিট হইতে হবে এমন না, আমার টার্গেট 3টা ট্রেড, ঠিক আছে? আমি এই স্ট্র্যাটেজিটা পালন করব। আমার যদি একটা দিন লস যায়, আমি নেক্সট ডে আমি আমার রিস্ক পার্সেন্টেজটা একটু গ্রো করবো, একটু বাড়াই দিব, ঠিক আছে? অ্যান্ড আমার যদি একদিনে 3টা প্রফিট হয়, গুড অ্যামাউন্টের প্রফিট হয়, তাহলে আমি নেক্সট ডেতে আমার ট্রেড অ্যামাউন্টের পার্সেন্টেজটা কমাই দিব। আর যেহেতু ডে বাই ডে যদি আমাদের প্রফিট হয়, আমাদের কিন্তু ক্যাপিটালও গ্রো হবে। অ্যান্ড মেইন কথা, এখানে যে মানি ম্যানেজমেন্টের শিটটা দেখতে পারতেছেন, এটা আপনারা নিতে পারবেন। এটা আমাদের ভিআইপি গ্রুপে অলরেডি দেওয়া আছে, অ্যান্ড ভিআইপি গ্রুপে কিন্তু আমরা সিগন্যাল দিয়ে থাকি, প্লাস এই যে এরকম গাইডলাইনগুলো দিয়ে থাকি। অ্যান্ড শিটটা আপনারা কিভাবে কপি করবেন আগে এটা শিখিয়ে দিই, তারপরে আমি ভিডিওতে যাই। এই শিটটা দেওয়ার পর আপনারা লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে দেখেন উপরে লেফট সাইডে ফাইল অপশন আছে, ফাইলে যাবেন, ফাইলে গেলে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যেয়ে দেখেন মাইক্রোসফট এক্সেল, এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে আপনাদের যাদের পিসিতে বা ম্যাকবুকে এক্সেল আছে তারা ডিরেক্ট এটা ওপেন করে নিতে পারবেন। ওপেন করে আমি যেভাবে ইউজ করবো ওইভাবে ইউজ করতে পারবেন, আপনারা নিজেরা এডিট করতে পারবেন, ঠিক আছে? তারপরেও যদি আপনারা না পারেন, আর এক্সেল না থাকে, আপনারা যদি অনলাইনে করতে চান, তাহলে যে মেকে কপিতে ক্লিক করবেন, তারপরে এই কপিটা মাই ড্রাইভে সেভ করবেন, ঠিক আছে? তারপরে যখন আপনি স্প্রেডশিটে যাবেন, ঠিক আছে, স্প্রেডশিটে গেলে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট ওপেন করলে এটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সিম্পল। তো যাই হোক, আমার টেকনিকটা, প্রপার টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে অ্যাকচুয়ালি গ্রো করব, ঠিক আছে? এটা আমি আমার সিস্টেমটা বলে দিই। আপনি এই শিট নেন, 7 ডেসের একটা আছে, আরেকটা আছে 30 ডেসের, ঠিক আছে? চাইলে আপনি আপনার ডেও বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে ট্রেড কত করে নেবেন, কয়টা ট্রেড নেবেন, এটাও বাড়াইতে পারবেন। আপনি আপনার মতো সিস্টেম করেন, কোনো সমস্যা নাই। আমি আমার সিস্টেমটা আপনাদের জানিয়ে দিই। আমার সিস্টেমটা কি হবে, আপনি চাইলে আপনার মতো এখানে এসএল টিপি লাগাইতে পারবেন, ঠিক আছে? আপনি কত টার্গেট হলে আপনি স্টপ করবেন, কত এসএল থাকলে আপনি স্টপ করবেন, এটা আপনি সেট করে নিতে পারেন। এন্ড বাকি জিনিস সব অটোমেটিক এখানে ক্যালকুলেট হবে। আর এখানে দেখেন ট্রেড রেজাল্ট, উইন লস, ঠিক আছে, এভরিথিং এখানে সিলেক্ট করা যাবে। আপনার টোটাল ব্যালেন্স কত এখানে সিলেক্ট করা যাবে, ট্রেড অ্যামাউন্ট, ট্রেড পার্সেন্টেজ, উইন আর লস অ্যামাউন্ট, এভরিথিং। আর টোটাল ডে 1-এর প্রফিট বা লস এভরিথিং এখানে দেখাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন বাজে হইতেছে 10টা, এন্ড মেইন কথা হচ্ছে যেহেতু 10টা বাজে, সো এখন রিয়েল মার্কেট এখনো ওপেন হয় নাই। যদিও আমাদের কিন্তু আজকে মানডে, রিয়েল মার্কেট অন হবে, অলরেডি ওপেন হয়েছে, বাট পার্সেন্টেজ বাড়ে নাই।
এনিওয়ে আমি মর্নিং ট্রেডটা অবশ্য ওটিসি দিয়ে স্টার্ট করব, কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস আমি আমার স্ট্র্যাটেজিতে বলতে ভুলে গেছি, মেন জিনিস হচ্ছে আমি যদি ফার্স্ট ট্রেড একটা ট্রেড তিনটা যেহেতু ট্রেড নিব, আমি একটু রিস্ক নিতেছি। আমি আশা করি আপনারা এরকম রিস্ক দিবেন না, বাট আমি আমার সিস্টেমটা কীরকম, যেহেতু আমার কনফিডেন্স আছে যে তিনটার মধ্যেই অন্তত দুইটা আমার মিনিমাম প্রফিট হবেই, বা অ্যাটলিস্ট লস গেলে দুইটা, টানা তিনটা লস যাবে না। একটা ট্রেড যদি আমার লস যায়, আমি চাইলে পরের ট্রেডে ডাবল পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারি। এটা একটু রিস্কি হয়ে যায়, তারপরে এই জিনিসটা আমি করতে পারি যেহেতু আমার ক্যাপিটাল একটু বড়, $500। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমি এটা করতে পারি। সো আমি আমার মানিটা আমি যেভাবে ম্যানেজ করি টোটালি নিজের মধ্যে। সো যাই হোক, আমি এখন ফার্স্ট ট্রেডটা আমি স্টার্ট করি। ফার্স্টে আমি মার্কেটে যাই, যেহেতু আমি আপনাদের সামনে $500 ডিপোজিট করছি, যেহেতু ওটিসি মার্কেটে আমি ট্রেড নিব। এই ট্রেডের স্ট্র্যাটেজিটা আমার একটু সাইকোলজিক্যালি থিঙ্ক করে ট্রেড নিতে হবে, কারণ ওটিসি মার্কেট ইটস এ ভেরি ট্র্যাপি মার্কেট। তো একটু সময় নেই, আমি যে ভিডিওটা করতেছি আপনাদের যদি বোরিং লাগে আই ডোন্ট কেয়ার, বাট আমি প্রত্যেকটা ট্রেডই অ্যাকচুয়ালি কিন্তু আমি আমার সময় নিয়ে আমি ট্রেড করব। আমি যেহেতু একটা ট্রেড নিব, কোয়ালিটিফুল ট্রেড নিতে হবে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, কোনো কিছু 100% না তাই বলে আমি কিন্তু উল্টাপাল্টা ট্রেড নিব তা না, আমার কোয়ালিটিফুল ট্রেড নিতে হবে। মেন জিনিস হলো এইটা, EURCS। দেখেন এরকম একটা মার্কেট, ঠিক আছে। সো গুড একটা মার্কেট। এরকম মার্কেট অ্যাকচুয়ালি কি হয়, মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলে আসছে, আমি এখানে সেল প্ল্যান করতে পারি, বাট আমি কখন সেল করব অ্যাকচুয়ালি আমি ওয়েট করতেছি যে মার্কেট একটা পুল ব্যাক দেখ, গ্রিন ক্যান্ডেল দেখ ওটিসিতে। কারণ এরকম এরকম আপ ট্রেন্ডের পরে, ঠিক আছে, মার্কেট যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, ওটিসি মার্কেটে গুড অ্যামাউন্টের ডাউনে যায় মার্কেট, মানে গুড লেভেলে ডাউনে যায়। অ্যান্ড ডাউনে যেহেতু যাবে মার্কেট, অবশ্যই বায়ার ট্র্যাপ করবে। সো আমি এই ওয়েটটাই করতেছি যে সেলার্সদের একটু ট্র্যাপ করুক, মার্কেট কয়েকটা গ্রিন ক্যান্ডেল দেখ, ঠিক আছে। সো অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, সো আমি প্ল্যান করব যে তারপরের ক্যান্ডেল দেখবো, তারপর আমি ট্রেড নিব, ঠিক আছে। তো আমি লেভেল ড্র করে দিই, যদিও ওটিসি মার্কেট ইজ রিস্কি। তো আমার ফার্স্ট ট্রেডটা একটু রিস্কি হতে যেতেছে, যেহেতু দেখেন এখানে একটা ট্র্যাপ করে ফেলছে, ঠিক আছে। মার্কেট শো করছে যে সেল হবে, বাট সেল হয় নাই, বাই হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ওটিসি মার্কেট। এক্ষেত্রে আমি যে রুলসগুলো ফলো করতেছি, এক্ষেত্রে আমার কোনো ওভার ট্রেডিং হবে না, ঠিক আছে। প্লাস আমার লস গেলে আমি একটা লিমিটেড লসে থাকবো, ঠিক আছে। সো এই সব জিনিস, এই রুলসগুলো ইম্পর্টেন্ট, এইটা আপনি আমার এই সিরিজটা শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমি বলছিলাম যে এখান থেকে সেল হবে, কিন্তু মার্কেট দেখেন ট্র্যাপ করতেছে, মার্কেট কিন্তু উল্টা বাই হয়ে গেছে। তো এখন হবে ম্যাজিক। এখন যে ম্যাজিকটা হবে দেখেন, নেক্সট ক্যান্ডেল আই থিঙ্ক আমি 2 মিনিটের জন্য ডাউনের ডিরেকশনে 10% ট্রেড নিয়ে নিলাম। লেটস গো। $50 আমি আমার ফার্স্ট ট্রেডটা 2 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি। ওটিসি মার্কেটে বেশিরভাগ মানুষ এখানে বাই করবে, তখনই মার্কেটটা ট্র্যাপ করতে ডাউন ডিরেকশনে আইসা পড়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। ওটিসি মার্কেট ইস রিস্কি, সো আমি আমার ফার্স্ট ট্রেডটা করে ফেলছি। দেখে আমি 2 মিনিটের ট্রেডটা নিছি, কারণ একটা ইরোর ক্যান্ডেল দিতে পারে, যেহেতু আমি এমটিজি ইউজ করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি এখানে 2 মিনিটের অ্যাকচুয়ালি ট্রেডটা নিছি, ঠিক আছে। কারণ আমার এমটিজি ইউজ করার কিন্তু কোনো ওয়ে নাই। লেটস ওয়েট। সো ফার্স্ট 10% অ্যামাউন্ট আমি ইউজ করছি মার্কেটে, 10% অ্যামাউন্ট, উইন বা লস এটা আমি সেট করে দিব। আমার মনে হয় এটা আমাকে ট্র্যাপ করে দিছে মার্কেট। অ্যান্ড আমার মর্নিং ট্রেডটা ইটস মেবি লসে গেল, ঠিক আছে। মেইন কথা হচ্ছে এখান থেকে ভালো লেভেলের সেলার ট্র্যাপ করছে, দ্যাটস ওয়াই মার্কেটে এই লেভেলের বাইং হইতেছে। আমি একটু কনফার্মেশন চাইছিলাম, দ্যাটস ওয়াই আমি ওয়েট করছি। এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমি থিঙ্ক করছিলাম যে এই গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি গ্রিন হওয়ার পসিবিলিটি আছে, বাট আই মিস দ্য এন্ট্রি মিস করার পরে এইখানে আমি ট্র্যাপ হয়ে গেলাম। সো যাই হোক, আমার ফার্স্ট ট্রেড, ইয়েস ইটস আ লস। অ্যান্ড লস হইতে আমার লস হচ্ছে কিন্তু $50, ঠিক আছে। সো এখানে আমি -$50 সেট করে দিলাম। সো আই হ্যাভ $450, ঠিক আছে। নেক্সট ট্রেড $450 আছে, অ্যান্ড নেক্সট ট্রেডে আমি 20% মার্জিন ইউজ করবো, ওকে। সো ফার্স্টে আমাদের লস হয়ে গেছে, ইটস মর্নিং, অ্যান্ড ওটিসি মার্কেটে আমি ট্রেড করছি, অ্যান্ড মার্কেটটা ভালো মতো ট্র্যাপ করছে। এখন আমি যত অপরচুনিটি দেখি আমি কিন্তু এখন ট্রেড নিব না, আমার মর্নিং ট্রেড ডান, ঠিক আছে। ওটিসি মার্কেটে আমি আর রিস্ক নিতেই চাই না, আমি ডিরেক্ট রিয়েল মার্কেট ওপেন হবে, পার্সেন্টেজ বাড়বে, তারপর আমি রিয়েল মার্কেটে লং টার্মে ট্রেড নিব, ঠিক আছে। সো ওকে গাইস, এখানে মর্নিং ট্রেড আমার শেষ। এখন সকাল, বাইরে যাই, বাইরে যা চাটা খেয়ে আসি। সো ওকে, লেটস গো।
সো আজকের দিনের কিন্তু ফার্স্ট ট্রেডটা কমপ্লিট করে কিন্তু আমি গেছিলাম হচ্ছে কফি খাইতে। তো ব্রেকফাস্ট করা ডান। তো আমি এখন যাব দুবাই মলে, ঠিক আছে। তো একটা জিনিস কিনা লাগবে, তো সেই জিনিসটা কিনবো। ওইটা কিনে দুবাই মল থেকে আসবো। আসার পরে আমরা দুপুর বা বিকালের যে ট্রেডটা আছে সেই ট্রেডটা কিন্তু আমি কমপ্লিট করবো, ঠিক আছে। এন্ড শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। এটা কিন্তু অনেক কিছু লার্নিং এর আছে। যেমন মেইন কথা, ফার্স্ট ট্রেড লস হয়েছে, সো আমি কি ইমোশনালি আপসেট হয়ে গেছি বা আমি কি ওভার ট্রেডিং করছি? না, আমার লস হয়েছে, লস হইতে পারে, লসটা আমি অ্যাকসেপ্ট করছি, কারণ লাভ লস নিয়েই ট্রেডিং, ঠিক আছে। দেখা যাক আজকের দিনে কি অ্যাকচুয়ালি প্রফিট করতে পারি কিনা। সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ব্লগটা দেখেন এন্ড এনজয় করেন। ওট 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 আইপ্যাড কিনতে যাবো, ওট ওট পাগল হইছো? আর আইপ্যাড কিনতে যাবো, ওট। পাগল হইছো নাকি ভাইয়া? এটা কত আমাদের? তো ফাইনালি দুবাই মল থেকে শপিং করলাম, একটা ম্যাকবুক কিনলাম। এন্ড এটা এখন আনবক্স করব না, কারণ এখন সময় হয়ে গেছে সেকেন্ড ট্রেড করার। এখন কিন্তু বাজে হচ্ছে 1:32। সো রিয়েল মার্কেট ওপেন হয়েছে, রিয়েল মার্কেটে গুড ইনাফ পার্সেন্টেজ আছে। সো আমরা এখন রিয়েল মার্কেটে ট্রেড করব। আরেকটা জিনিস, আমাদের ফার্স্ট টেস্ট কিন্তু লস যায়, ঠিক আছে। এন্ড আমাদের এখন $450 অ্যাভেলেবল আছে। এন্ড আমরা এই ট্রেডে রিস্ক নিব 20%, ঠিক আছে, মানে $90 আমরা রিস্ক নিব। সো আমাদের এখন বর্তমান লস আছে $50। সো রিয়েল মার্কেটে অ্যানালাইজ করব, তারপরে আমরা ট্রেড নিব। এখন পার্সেন্টেজটা আমি $20 করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড আমি আগে মার্কেটগুলো দেখবো। ট্রেড করার আগে অবশ্যই মার্কেট দেখা উচিত, প্রত্যেকটা মার্কেট। সেই কয়টা মার্কেটে অ্যাভেলেবল আছে, ফার্স্ট অফ অল প্রত্যেকটা মার্কেটের ওভারভিউ দেখি আমি 10 মিনিট টাইম ফ্রেমে। আজকেই কিন্তু মার্কেটটা ওপেন হয়েছে, আজকে মার্কেট রিস্কি অবশ্যই। জিবিপি জেপিওয়াই মার্কেটে ভালো লেভেলের একটা সাপোর্ট জোন আমি দেখতেছি। হায়ার টাইম ফ্রেমে 10 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট দেখতেছি। পারফেক্ট পারফেক্ট, এই মার্কেটে একটা পারফেক্ট এন্ট্রি নেওয়া যাবে। এটা রিজন আমি বলতেছি, তার আগে আমি একটা এন্ট্রি নিব। এন্ট্রিটা একটু লং হবে, সো আমি আরেকটু নিচে আসুক মার্কেট, এন্ট্রি নিয়ে নিব। ওকে, আমি এখন এন্ট্রি নিয়ে নিছি। আপের ডিরেকশনে 15 মিনিটের ট্রেড নিছি আমি, এন্ড 20% রিস্ক নিছি এই ট্রেডে। প্রিটি শিওর যে এই ট্রেডটা সাকসেসফুল হবে। দ্য রিজন ইজ, আমরা যদি দেখি দেখেন এই সাপোর্ট জোনগুলো আসলে, এন্ড এই স্ট্রং সাপোর্টে দেখেন একটা ফলস ব্রেকআউট দিছে মার্কেট। এন্ড এই ফলস ব্রেকআউটে হিউজ পরিমাণে সেলার্স গেইন করছে, ঠিক আছে। দেখেন কি বড় একটা 1 মিনিটের ক্যান্ডেল, দেখেন কত বড়। এই ক্যান্ডেলে দেখেন ব্রেক করছে মার্কেট, ব্রেক করে রিটেস্ট নিছে মার্কেট, রিটেস্ট নিয়ে দেখেন রিজেকশন ক্যান্ডেল দিছে। বাট ডাউনে যতটুকু ডাউনে আসার পসিবিলিটি ছিল, মার্কেট ডাউনে আসে নাই, ঠিক আছে। টোটালি একটা ফলস ব্রেকআউট হয়েছে এখানে। আমি যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখি, মার্কেটে দেখেন টোটালি একটা ফলস ব্রেকআউট দিছে। কি লেভেলের একটা শেয়ারও দিছে মার্কেট এখানে, একটা ক্যান্ডেল এই ফলস একটা ব্রেকআউট দিয়ে দিছে। দ্যাটস ওয়াই আমি আপের ডিরেকশনে 15 মিনিটের ট্রেডটা নিছি। অ্যান্ড লেটস ওয়েট, এন্ট্রি ডাইরেক্ট নিচে পাইলে সবচেয়ে বেটার হইতো। তার মধ্যে এখানে একটা প্যাটার্ন তৈরি করতেছে, হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন, ঠিক আছে। সো আমরা ওয়েট করি। সো ট্রেডটা হয়েছে 15 মিনিটের, এখন আমাদের 15 মিনিট ওয়েট করতে হবে। আশা করি আপনারা রিজন বুঝছেন। রিজনটা হচ্ছে ফলস ব্রেকআউট। মার্কেট যখন এরকম ফলস ব্রেকআউট দেয়, দেখেন এরকম ক্যান্ডেলে কিন্তু প্রচুর সেলার সেল করে, তখনই মার্কেটটা কিন্তু রিভার্স হয়ে যায়। যেহেতু এখানে অনেক সেলার আছে, এখন লিকুইডিটি গ্র্যাব করবে মার্কেট, ঠিক আছে। ভিআইপি গ্রুপে কিন্তু এই সিগন্যালটা দিছি আমরা আমাদের মেম্বারদের। আমি শুধু একা ট্রেড করি নাই, সাথে আমার ভিআইপিতে আমাদের মেম্বারদেরও জানিয়ে দিছি ট্রেডটা। আপনাদের দেখাই, দেখেন এইখানে ভিআইপিতে কিন্তু আমাদের মেম্বারদের ট্রেডটা আমি জানাই দিছি। অ্যান্ড এটা যদি প্রফিট হয়ে যায়, তাহলে আশা করি আমার আগের লসটা রিকভার হয়ে আমি প্রফিটে থাকবো। এই কাজ দূর হ। এমন না যে আমরা লস হইলে আপনাদের লস দেখাবো না, অবশ্যই আমার যদি লস হয় আমি আপনাদের এই সিরিজে লসটাও দেখাবো, ঠিক আছে। কারণ লাভ লস নিয়ে কিন্তু ট্রেডিং, প্রত্যেকটা ট্রেডারই লস করে। বাট মেইন কথা হচ্ছে আমরা কিভাবে অ্যাকচুয়ালি লসটা ম্যানেজ দিই, ঠিক আছে, মানিটা ম্যানেজ করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
সো যেমন আপনারা দেখুন আমার ফার্স্ট ট্রেডটা $50 লস হয়েছে, তো 10% অ্যামাউন্টের লস হয়েছে। সো আমি কিন্তু নর্মালি চিল করলাম, ঘুরে আসলাম, খাই আসলাম, ঠিক আছে। তারপর আইসা ফ্রেশ হয়ে আরেকটা ট্রেড নিলাম, প্ল্যান অনুযায়ী আমি আমার মতো ট্রেড নিয়ে যাব, ঠিক আছে। আরেকটা জিনিস সবসময় ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা কিন্তু মার্কেট কিরকম কি নিউজ টিউজ আছে কিনা, ভলেটাইল কিনা, এরকম সব কিছু দেখবেন, তারপরে যে সেশন স্টার্ট করবেন। আমার মনে হয় যদিও এইটা যদি লস যায়, আমার আই থিঙ্ক লস যাবে না, এখন ব্যাক টু ব্যাক ভালো একটা পুশ দিতে পারে, বাট যদি লস যায় গাইজ আমার এন্ট্রির কারণে লস যাবে গাইজ, ট্রাস্ট মি। আমি এই জায়গায় এন্ট্রি পাইছিলাম বাট আমি এন্ট্রি নিই নাই, ঠিক আছে। এখন দেখা যাক এই ক্যান্ডেল কি হয়। এই ক্যান্ডেল যদি ভালো মতো পুশ দিতে পারে দেন আওয়ার প্রফিট, অ্যান্ড এই ক্যান্ডেল যদি পুশ না দিতে পারে আমাদের লস হয়ে যাবে, ঠিক আছে। আর মেইন থিং এই ক্যান্ডেল পুশ দেখ বা না দেখ, মেইন থিং হচ্ছে এন্ট্রির জন্য কিন্তু আমি অনেক রিস্কি ট্রেড পড়ে গেছে, ঠিক আছে। সো নেক্সট টাইম আমাদের সবসময় এন্ট্রিটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ইয়েস, এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে আশা করি। সুন্দর ট্রেড হয়েছে, লং টার্মের ট্রেড। একটু রিস্কি হয়ে গেছে গাইস, ট্রাস্ট মি, এটা একটু রিস্কি হয়ে গেছে, বাট লেভেলগুলো অনেক স্ট্রং আছিল। আমি যে লেভেলটা ড্র করছি এই লেভেলটা অ্যাকচুয়ালি স্ট্রং আছিল, আর এই লেভেল অনেক কাছে। সো এইটুক কনফিডেন্স অন্তত আসছিল যে এই লেভেল থেকে মার্কেটটা পুল ব্যাক দিবে, বা যাই হোক ভালো, আহামরি কোনোই না, ভালো লেভেলের প্রফিট অ্যাকচুয়ালি হয়ে গেছে। অ্যান্ড আমরা এই সিগন্যালটা আমাদের বিএপিতে দিয়েছিলাম গাইস, অ্যান্ড ইয়েস, বুম, আমাদের প্রফিট ডান। অ্যান্ড ইয়েস, সো দেখেন বিআইপিতে কিন্তু আমি সিগন্যালটা দিছিলাম, অ্যান্ড আমাদের বিআইপিতে প্রফিট ডান 70.2। সো আমার এটা প্রফিট হয়ে গেছে, অ্যান্ড 70.20। ওকে, সো আমরা টোটাল $20 প্রফিটে আইসা পড়ছি, ভেরি গুড। সো আমার সেকেন্ড ট্রেড ডান, ঠিক আছে। বর্তমানে টোটাল $20 মানে প্রফিট আছি, ইজ গুড। অ্যান্ড আমার এখন টোটাল ব্যালেন্স 520.20। ইয়েস, আপনি আমার সাইকোলজিটা বুঝেন। আমি মার্কেটে আমি প্ল্যান করলাম, প্ল্যানটা দেখলাম এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে, এই লেভেলটাও কিন্তু ফাইনালি ব্রেক করছে। সো মার্কেট কি ইন্ডিকেট করতেছে? মার্কেট ইন্ডিকেট করতেছে আই উইল গো আপ, ডেফিনেটলি। এটা যদি আপে ট্রেড নেওয়া হয় প্রফিট হওয়ার চান্স সবচেয়ে বেশি, বাট তারপরও আমি ট্রেড নিব না। আপনি 100% অ্যানালাইজ করতে পারবেন না। রিজনটা হচ্ছে যদি লস যায় তখন আমরা ইমোশনটা হারাই ফেলবো যে ওয়াই লস গেছে, ওয়াই। সো নেক্সট ট্রেডটা আমরা রাখতে নিব, ঠিক আছে। নেক্সট টাইম 10%, নেক্সট ট্রেডটা যদি প্রফিট হয় তাহলে ওভারঅল আমি $60-70 প্রফিটে থাকবো, আর যদি লস যায় তাহলে অনলি কিছু ডলার লসে থাকবো, 30-40। আমাদের কিন্তু প্রাইস অ্যাকশন নিয়ে একটা কোর্স চালু হয়েছে, যেটা আপনারা ডিসক্রিপশনে দেওয়া আমাদের ওয়েবসাইটে যেয়ে বাই করতে পারবেন। প্রাইস অ্যাকশন নিয়ে একদম A to Z কোর্স, যেটা আপনারা লার্ন করলে এনি মার্কেট, আপনি ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, বাইনারি হোক, বাইনারিতে তো আপনি একদম কোপায় দিতে পারবেন ওই প্রাইস অ্যাকশন যদি আপনি শিখেন। সো একদম ইজিভাবে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আমাদের কোর্সটা আছে। সো কোর্সটা কিন্তু আপনারা বাই করতে পারেন। আরেকটা জিনিস, ভিআইপিতে আপনাদের সামনে দেখলেন একটা ট্রেড দিলাম, সো ভিআইপিতেও চাইলে আপনারা জয়েন নিতে পারেন। আর তার আগে বিশেষ কথা হচ্ছে আপনারা পাবলিক চ্যানেল আগে জয়েন হন। পাবলিক চ্যানেলে কিন্তু এভরিথিংয়ের আপডেট দেওয়া হয়। সো আগে পাবলিক চ্যানেলে জয়েন হবেন, পাবলিক চ্যানেলে সব কিছুর আপডেট পাবেন, ঠিক আছে। অ্যান্ড আমাদের কোর্স বাই করতে হলে আমাদের ওয়েবসাইট জয়েন নিতে পারেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ। সো ফাইনালি ম্যাকবুক, এটা হচ্ছে সরি ম্যাকবুক না, আইপ্যাড। এটা হচ্ছে আইপ্যাড প্রো M4, একদম লেটেস্ট M4 13 ইঞ্চ, ঠিক আছে, একদম লেটেস্ট। কি খাবা? ফ্রেঞ্চ ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই কি? ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে। তো সকালে কিন্তু আমাদের ট্রেড ডান, সকালের ট্রেডটা লস হয়েছিল, অ্যান্ড দুপুরে কিন্তু একটা ট্রেড নিয়েছি যেটা লস হয়েও কিন্তু রিকভার হয়ে যায় আমাদের। প্লাস এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যা, ঠিক আছে। এখন আমি যাচ্ছি জিম করতে। তো তার পাশাপাশি আমি আমার ফোনে চার্ট দেখবো, যদি ভালো অপরচুনিটি পাই তাহলে ট্রেড নিব, নাহলে সুন্দরভাবে ঠান্ডা মাথায় জিম শেষ করে আইসা বাসায় যা আমি ট্রেডগুলো নিব। অ্যান্ড আপাতত আমি লেভেল স্টেবল ড্র করে রাখবো, প্লাস
মার্কেট ওয়েট করবো, একটা নির্দিষ্ট পয়েন্টে আসবে, ওই পয়েন্টে আমি মার্ক দিয়ে রাখবো, ওই পয়েন্টে যদি মার্কেট যায় দেন আমি বাইং বা সেলিং এর অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, কারণ আমি কিন্তু লাস্ট আরেকটা ট্রেড নিতে পারবো, যেটা আমি 10% অ্যামাউন্ট ট্রেড ইউজ করবো। ঠিক আছে, সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো ওয়েলকাম ব্যাক। সো জিম করতে গেছিলাম, জিম টিম করে একটু বডি ফিটনেস রাখাটা তো জরুরি, তাই না? সো যাই হোক, এখন আসলাম, এসে বিছানায় শান্তিতে বসলাম, বসে এখন দেখি ভালো এন্ট্রি পাই কিনা, কারণ এখন এখানে বাজে হচ্ছে 6টা, তো বাংলাদেশে বাজে হচ্ছে 8টা। এই সময়টা মার্কেট বেস্ট থাকে। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি প্রিভিয়াসলি দেখি, ফার্স্ট ট্রেড আমাদের লস যায় 10% ক্যাপিটালে, সেকেন্ড ট্রেড আমরা 20% অ্যামাউন্টের ট্রেড নেই, উইন। আমাদের টোটাল প্রফিট আজকে হচ্ছে $20। সো থার্ড ট্রেড বাদ আছে, যেটা আমরা 10% ট্রেড করবো, 52 সামথিং। ঠিক আছে, সো এখানে 10% সেট করা আছে, সো 10% আমরা ট্রেড করব। এই মার্কেটটা একটা পুল ব্যাক দিলে আমরা আপ ডিরেকশনে এন্ট্রি নিতে পারি। ট্রেন্ড লাইন ফলো করে আপ ট্রেন্ডে চলতেছে মার্কেট, হ্যাঁ সাপোর্ট মেনটেন করে চলতেছে। হালকা হালকা কনসলিডেশন মার্কেট, আবার কনসলিডেশন, আবার কনসলিডেশনে দেখেন আবার ব্রেক। অলরেডি এখানে রিটেস্ট আমরা পেয়ে গেছি। ঠিক আছে, যত নিচে এন্ট্রি নেওয়া যায় তত বেটার। তো আপ ডিরেকশনে একটা এন্ট্রি নিয়ে নিছি, প্রাইস রিস্ট আমাদের আপ ডিরেকশনে এন্ট্রি পেয়ে। যাই হোক, মার্কেটের নিউজ ইম্প্যাক্ট পড়ছে, আর মার্কেটের রিটেস্ট পয়েন্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই লেভেলটা হচ্ছে রিটেস্ট পয়েন্ট, এন্ড আমি ট্রেড নিছি 10 মিনিট প্লাস এই লেভেলটাতে। এখানে যদি আমি এন্ট্রিটা আমি আরো নিচে নিছি, আমার নেটের কারণে এন্ট্রিটা উপরে পড়ছে, বাট এন্ট্রিটা এই লেভেলে আমি নিছি। আমার ভিআইপিতে যারা ট্রেড নিছে তারা এই লেভেলে এন্ট্রিটা পাইছে। একটা জিনিস আপনারা দেখাই দিই, আমি কিন্তু সাথে আমার ভিআইপিতে সিগন্যাল দিয়ে দিছি। দেখেন ভিআইপিতে আমি জানাই দিছি যে সিগন্যাল দিতে, কারণ যেহেতু আমি লং টার্মে ট্রেড করতেছি, আমি ভিআইপিতে আমার মেম্বারদের জানিয়ে দিছি আমার সাথে যাতে এন্ট্রি নিতে পারে। এন্ড আপনাদের অপরচুনিটি আছে, আপনারা চাইলে ভিআইপি গ্রুপে জয়েন নিতে পারেন, আমার সিগন্যাল কপি করতে পারবেন। ঠিক আছে, একদম সিম্পল। আরেকটা জিনিস, এই মানি ম্যানেজমেন্টের শিটটা যাদের লাগবে, মানি ম্যানেজমেন্টের যে শিটটা, এই শিটটা কিন্তু আপনারা ফ্রিতে আমাদের ভিআইপি গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, মার্কেট কখনোই 100% না, উই হ্যাভ টু ফলো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা ডিটেলসে ভিডিও আছে, ওই ভিডিওটা ফুল দেখবেন, তারপরে যারা এই ভিডিও দেখতেছেন আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে guys, like seriously, shit, it's okay, লস হইতেই পারে, বাট ইট ওয়াজ আ শিওর শট গাইজ। এত ভালো মুভের পরে 2-3টা ক্যান্ডেল এতগুলো মুভ রে খাইয়ে দিল, অ্যান্ড এটা আমাদের লস হয়ে গেছে। আশা করি আমাদের ভিআইপি মেম্বারদের প্রফিট হয়ে গেছে, নো ম্যাটার, কোনো প্রবলেম নাই। আমরা 3টা ট্রেড নিছি, আমাদের একটা ফার্স্ট এডটা লস, সেকেন্ডটা প্রফিট, থার্ড এডটা লস। ঠিক আছে, সো 3টা লস, ইটস ওকে। সো আজকের মতো কিন্তু আমরা এই লসেই শেষ করতেছি, অ্যান্ড ডে 2তে আমরা 20% করে রিস্ক নিয়ে ট্রেড নিব। ঠিক আছে, লাভ লস থাকবে ট্রেডিংয়ে, সো ডোন্ট ওয়ারি, নেক্সট ডেতে আবার দেখা হবে।